একটা পক্ষ আমাদের নারী মা বোনদের হিজাব এবং জামা কাপড় খুলে বিবস্ত্র করতে চাইছে, একটা পক্ষ আবার আগামীতে ভারতের দালালি এবং গোলামি করার জন্য প্রস্তুতি নিচ্ছে। একটা পক্ষ যারা বাংলাদেশের ভূমি থেকে, বাংলাদেশের গণমানুষ থেকে যুগের পর যুগ বিচ্ছিন্ন থাকার কারণে তারা বাংলাদেশের মানুষের প্রয়োজন, বাংলাদেশের মানুষের চাহিদা, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা থেকে তারা যুগ যুগ এবং শত শত মাইল দূরে থেকে তারা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে আর ধারণ করে না, তারা বাংলাদেশের মানুষের প্রত্যাশাকে ধারণ করে না, তারা বাংলাদেশের মানুষের চাওয়াকে ধারণ করে না। সেজন্য বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে নেতা উপনে হায়ের পক্ষে অবস্থান নেয়, কিন্তু কর্মীরা গোপনে ন্যায়ের পক্ষে অবস্থান নিচ্ছে। প্রিয় যশোরবাসী, আমরা মুক্তির দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। আমাদের নীরবে একটা বিপ্লব ঘটে গিয়েছে। আপনি প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে যান, প্রত্যেকটা মানুষের কাছে যান, এবং যারা অন্য প্রতীকের রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করছে তাদেরকেও যদি গোপনে জিজ্ঞেস করেন, তারাও বলবে আমরা নিরুপায় হয়ে এখন রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করছি। কিন্তু আগামী 12 তারিখ ইনশাআল্লাহ ভোটটা আমরা 11 দলীয় ঐক্যবদ্ধ জোট বাংলাদেশ এবং দাঁড়িপাল্লা শাপলাকলিকেই দিব। আপনারা বুঝতেও পারছেন না কি ধরনের একটা নীরব বিপ্লব ঘটে গিয়েছে। আপনারা কৃষক, কামার, শ্রমিক, মজুর, ব্যবসায়ীদের আর্তনাদ, তারা নীরবে নিভৃত, তারা আর্তনাদ করছে, তারা ভয়ে রয়েছে। যদি অশুভ কালো শক্তি, এই চাঁদাবাজ, টেন্ডারবাজ আবার যদি আসে, ব্যবসায়ের পরিবেশ বিঘ্নিত হবে, আবার চাঁদা দিয়ে তাদের আবার স্বাভাবিক জীবন যাপন করতে হবে। সেজন্য তারা চাঁদার থেকে নিস্তার চায়। আপনাদের সেজন্য প্রত্যেকটা মানুষের কাছে যেতে হবে, প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে যেতে হবে। মনে রাখতে হবে প্রার্থীর কাছে কিন্তু ভোট নাই, ভোট হচ্ছে জনগণের কাছে।